নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার জন্য আবহাওয়ার পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিল পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আর এবার বৃষ্টির সাথে সাথেই কিন্তু শুরু হবে একাধিক জেলাতে ঠান্ডার দাপট। শীত কিন্তু এই 3 দিন জাঁকিয়ে বসবে, আর তারপরে কিন্তু আপনি দেখতে পাবেন একাধিক জায়গাতে ঘন কুয়াশা পড়বে। সতর্ক বার্তা ইতিমধ্যেই জানিয়ে দিল একাধিক জেলার জন্য। রাজ্যের 17টি জেলাতে কিন্তু এই দাপট দেখা যাবে। তার মধ্যে কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করলো। আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি সতর্কবার্তা জারি করলো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবে। 13 তারিখ থেকে শুরু করে এই আবহাওয়া দেখতে পাবেন। বর্তমানে আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, বলা হচ্ছে মঙ্গল থেকে কালো মেঘ, বৃহস্পতি ও শুক্রে কোন 16 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আপনি এখান থেকে জেনে নিন। আর মঙ্গলবার থেকে রাজ্যের আকাশে কালো মেঘ কিন্তু ঘনাতে শুরু করবে। সরস্বতী পুজোয় বৃষ্টি হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যের 16টি জেলায় কিন্তু এই বৃষ্টিপাত দেখতে পাবেন। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের হালকা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। আর বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনাদের এটি সতর্কবার্তা জারি করা হয়েছে। সব দেখাবো, শেষ পর্যন্ত থাকুন। বুধবার এই 4টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে হালকা বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি হবে। ওই দুদিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলে কিন্তু জানিয়ে দিয়েছে। ভারী বৃষ্টির তেমন সতর্কতা নেই, তাই আপনাদের জানিয়ে রাখলাম যে বজ্র বিদ্যুৎ হতে পারে, সতর্ক আপনাদের থাকতে হবে। শেষ পর্যন্ত থাকুন। এখানে আরও বলা হয়েছে শুধুমাত্র বুধবার দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার শুধুমাত্র মালদায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর তবে আবহাওয়ার এই পরিবর্তনের ক্ষেত্রে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। সোমবার, মঙ্গলবার উত্তরবঙ্গের কোনো জেলায় হয়তো দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি কিন্তু হবে না নতুন সপ্তাহে। তবে কয়েকটি দিন পার হলেই কিন্তু বৃষ্টি আবার হয়তো দেখতে পাবেন। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ম্যাপ পয়েন্টিং করে দেওয়া হয়েছে কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কোথায় কোথায়। দেখুন, এখানে মার্কিং করে দেওয়া হয়েছে। তো এখানে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এটি কয় তারিখে দেখুন যে এখানে কিন্তু 13 তারিখ সকাল 8:30 থেকে 14 তারিখ সকাল 8:30 পর্যন্ত এই জেলাগুলিতে ব্যাপক সতর্কতা, হলুদ সতর্কবার্তা। তারপরে দেখুন 14 তারিখ সকাল 8:30 থেকে 15 তারিখ সকাল 8:30 পর্যন্ত কিন্তু বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আবার বৃষ্টিপাতের ক্ষেত্রে 13 তারিখ সকাল 8:30 থেকে 14 তারিখ সকাল 8:30 পর্যন্ত দেখতে পাচ্ছেন বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। আবার এদিকে দেখুন যে বলা হচ্ছে 14 তারিখ সকাল 8:30 থেকে 15 তারিখ সকাল 8:30 পর্যন্ত মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে বৃষ্টি হবে। আর তারপরে 15 তারিখ সকাল 8:30 থেকে 16 তারিখ সকাল 8:30 পর্যন্ত রাজ্যের 16টি জেলায় এই বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু জারি হয়েছে। তাই সকলেই সতর্ক থাকুন। 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই কয়েকটি দিন বৃষ্টি এবং ঠান্ডার দাপট কিন্তু পড়বে। কোথাও কোথাও কুয়াশার দাপট আপনারা দেখতে পাবেন। একাধিক জায়গায় কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে। তাই এই সমস্ত সতর্কবার্তাগুলি জারি করা হয়েছে।